গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? রাত্রেবেলা হবে বন্ধুরা। সরি বন্ধুরা, অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, ব্লগ ভিডিও, ঠিক আছে। আর আমি রেডি হয়ে যাচ্ছি, আর আমি সিঁদুরটা দেখো কি হারে চমক দিচ্ছে। ভালো উজ্জ্বল ভাব নেই আমাদের, ঠিক আছে। তো অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। অনেক দিন আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ শরীরটাও সেরকম একটা ভালো ছিল না। তো যাই হোক, আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি, একটু টোনাটুনি সেজে নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে হয়েছে একটা বিয়ে। তো বিয়েটা হচ্ছে একটা ছোট্ট বুনু বলবো না, ভাইজি মানে দাদার মেয়ে, ওর বিয়ে আজকে মন্দিরে বিয়ে হবে। আমাদের যে কালী মানে জোড়া মন্দির রয়েছে সেই মন্দিরেই বিয়ে হবে। তো বিয়ে শুরু হয়েছে কিনা জানি না, বলতে পারবো না, কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আমরা যাব একটু বাজার গিয়ে একটু গিফট নিব, দিয়ে তারপর হচ্ছে বিয়ের ওখানে যাব। তো সেটাই, তোর জন্য নেই অত বিয়ের মানে ধরো একটু আধটু কষ্ট করে যতটা পারছে ততটাই করছে তারা। যাই হোক, আমাদের দুজনের একটু নেমন্তন্ন রয়েছে, সেখানেই যাব আমরা। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বড় মানে এটা আমাদের গত বছর তার আগের বছরের মানে বৃন্দাবনের ইয়ে, মানে এবছর তার আগের বছরের বৃন্দাবনের জামা। এবছর আগের বছর, যাই হোক, যা হবে হবে, হবে হয়তো। যাই হোক, তোমাদের বৃন্দাবনের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে অনেকদিন পর হাবড়ি জাবড়ি ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। সেই ভাইজির বিয়েটাও তোমাদেরকে একটু দেখাবো, মানে বিয়ে দেখাতে না পারলো ওকে অবশ্যই দেখাবো। তো ফাইনালি এই দেখো বন্ধুরা, ও রেডি হয়ে গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললো। আমি একটা ইয়ে নিব, আমরা কানের পরিব। কানের করবে। তো চলো বেরাই, বাড়ির বাইরে বেরিয়ে বাকিটা কথা হচ্ছে, কারণ যাবো হচ্ছে একটু কোথায়, বাজার বললাম তো, বাজার বাজার। তো এই যে ফাইনাল লুক দেখে নাও। আর অবস্থা কি দেখো বিছানার, সব এইদিকে প্যান্ট জামা, ওইদিকে ইয়ে, মানে সাজাগুজা লাগলে যা হয়। সাজাগুজা কি এমন কিছু সাজিয়ে আর ব্যাপারটা হচ্ছে যে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভোলে বাবাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমরা বেরোবো। তো বলাই হয়নি, আমাদের ঘরে ভোলে বাবা এসেছে। ভোলে বাবা যেদিন হচ্ছে ইয়ে ছিল, শিব পুজো ছিল, সেদিনই ভোলে বাবাকে বসিয়েছি, নিয়ে এসেছি ভোলে বাবাকে। সেটা হচ্ছে হরিদ্বার থেকে, অনেকটা দূর থেকে ভোলে বাবাকে নিয়ে এসেছি। নিয়ে এসেই শিব পুজোর দিনই ওকে বসিয়েছি। যাই হোক, আজকে হচ্ছে সোমবার, ভোলে বাবাকে আজকে দুধ দিয়ে স্নান করিয়েছি। তো চলো বেরোনো যাক। তালা মারা হলো, এই মারছি তাই। আর আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, বাইকের পর বসে আছি, আর ও এখন তালা মেরে বেড়াবে রাস্তা। বন্ধুরা কুস্তি করছো? আরে টাইম লাগবে না, দুটো তালা মারতে হয় শাটারে, ঠিক আছে, অনেকটা টাইম লেগে যায়। আর তোমার শ্বাসটা তো দেখানোই হয়নি, এই যে দেখো। চলো 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 চলো, এই যে এই মন্দিরে হবে বিয়ে, সব তোড়জোড় শুরু হয়েছে। আর কি যে নেবো কিছুই ভেবে উঠতে পারছি না, তাই তো। দেখা যাক, দোকানে যাচ্ছি, কি নেওয়া যায়। তো এই যে দোকানের সামনে চলে এসেছি, আর এখানে একটু সাইড করে গাড়িটা লাগা। আমরা যত গিফট কিনি সেটা হচ্ছে এই দোকান থেকে, এই কাঁসা পিতলের দোকানেই। এইখানেই সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত গিফট। তো এখানে এসেই নেওয়া হয়, আমাদের চেনা জানা একটা দোকান। এখানে এসে একটু কম হলেও আবদার করতে পারি, জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে দেখে নিতে পারি। আর এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, এও মোটামুটি কাজ শিখে গিয়েছে। তো এই যে এই কাকাটারই ছেলে এখানে। তো একটা হচ্ছে প্লেট সেট দেখছিলাম, তো এই প্লেট হচ্ছে দেখেছো আমাদের ভিডিওতে, আমার কাছে রয়েছে।
রয়েছে। তো এই প্লেটের মধ্যে বড় প্লেটের একটা প্লেট আমার হাত থেকে পড়ে গিয়েছিল, দিয়ে ভেঙে গিয়েছে। তো প্লেটটা ব্যবহার করে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে চলো এরকম ডিনার সেট একটা নেওয়া যাক। তো এইটাই নিয়েছি। প্লেট কিন্তু খুবই সুন্দর, তেল টেল লেগে থাকে না, সহজেই উঠে যায়। অনেক প্লেট রয়েছে যেগুলোই তেল টেল লেগে থাকে, উঠতে চায় না, কিন্তু এই প্লেটগুলো একটু অন্যরকম, একটু ভালো কোয়ালিটি। তো তার জন্যই নেওয়া, যেহেতু আমি একটা ব্যবহার করেছি তার জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে ছেলেটা। তো ওর বাবাকেই বলা হচ্ছিল যে কত সুন্দর করে দেখো তোমার ছেলে প্যাকিং করে দিয়েছে। তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সোজা রওনা দিব বাড়ির দিকে। আর বাজারে মোটামুটি কাজকর্ম নেই, এই একটা জিনিসই নেওয়ার ছিল। অনেক আগেও এসেছিলাম একবার, তারপরে আবার ঘুরে গিয়েছি, ভেবেছিলাম সন্ধ্যার পরে এসেই নেব। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। সামনে ট্রাফিক হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এসে এখন তালা খোলা চলছে, কারণ এই যে পিতাম্বরী নিয়ে এসেছি বাসন, ওই কাঁসার বাসনগুলো মাজার জন্য। তো সেটাকে রাখতে হবে, তার সাথে এই ইয়েটা গিফটটাও রাখতে হবে, আর ওর গাড়িটাও তুলে দেবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কাজ। বাইরেই রাখবো সব, এখন আর ঘরের দরজা খুলছি না। একটু কাকিমাদের বাড়ি যেতে হবে, কারণ দেখি নিপিকা কি সাজ দিয়েছে। নিপিকা সাজ দেখলে আমি বুঝতে পারবো আমি কেমন সেজেছি। তো এই যে ফাইনালি গাড়িটা তুলে দিল, এখন চলো তালা টালা মেরে আমরা একটু বেরোই। তো চলো, বিয়ে শুরু হয়ে গিয়েছে আমাদের মন্দিরে, প্রচুর লোকজন চলে এসেছে। ও বর চলে এসেছে, ঠিক আছে? ও জানি না বর চলে এসেছে। এই যে আমাদের রানী জামা পরে নিয়েছে, এটা আমাদের বৃন্দাবন থেকে দেওয়া জামা, খুব সুন্দর। এটা বৃন্দাবন থেকে দেওয়া হয়েছিল, বেশ ফিটিংস হয়েছে। এখন 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 রানীকে হেভি লাগছে, হেভি রানীকে। আর এই যে ইনি, আর এই যে দাদা, এখানটাতে বিয়ে চলছে, ভেতরটায় এই যে এই দিকটায় বিয়ে হচ্ছে, আর আমরা সব বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমরা দুজন টোনাটুনি, সবাই এত সুন্দর করে করে সেজেছে না, আমার লাস্টে লজ্জাই লেগে গেছে। ভাবলাম যে শাড়িটা পরেই আসে, কিন্তু সময় আর নাই, শাড়ি পরবো। সবাই শাড়ি পরেছে, তো আমি একটু ইউনিক সাজি, তাই না? সবাই তো শাড়ি পরেছে, আমার একটু শাড়ি, মানে আমি শাড়ি ছাড়াই একটা ইউনিক ড্রেস হয়ে যাক, তো কী হয়েছে সেটাই। এই যে কাকিমা রেডি হয়ে এসেছে, কাকিমা বৌমা একসাথে। হ্যাঁ, আর এই যে রয়েছে কাকিমার বৌমা, ঠিক আছে? আর তার মেয়ে এইদিকে দৌড়ে বেড়াচ্ছে, আর ওইদিকে আর একজন। তো এরা দেখো কত সুন্দর সেজেছে, সাজ দেখেই আমি মুগ্ধ। আর কাকাবাবু তো সেই আরো হ্যান্ডসাম সেজেছে না, দুজনে বেশ ভালোই। হাতে আবার মিষ্টি নিয়ে চলে এসেছে কাকাবাবু। এই যে হচ্ছে আমরা, ঠিক আছে? ওইদিকে লজ্জা পাচ্ছে বাকিজন। তো এই যে সব হয়ে গেছে বিয়ে টিয়ে, এখন যাচ্ছে, ঠিক আছে? এইদিকে দেখো পোজ দেখো, এই যে একদিকে ছবি তুলছে, দেখো কি অবস্থা, দেখো দেখো। আর এই যে রয়েছে আমাদের কালিমা, এই যে এখানটাতে, এখানেই হলো বিয়ে। আর ওইখানে চলছে গেট ধরাধরি, ঠিক আছে? এখন গেট ধরে কত টাকা নেওয়া যাবে সেই চিন্তাই চলছে ওখানে, তাই না? ওখানে গেট ধরাধরি চলছে, এখন কত টাকা পাওয়া যাবে সে ভালো, মানে এই নিয়মটা। ওরে বাবা, এই দেখো পোজ দেখো, ছবি সুন্দর। আমরাই হেবা ক্যাপা, বলছি আমরাই হাবা চাবা, হ্যাঁ হেবা ক্যাবা, বেশ ভালো লাগছে সেই। তোমাদের বক্তব্য কিছু থাকলে বলতে পারো, বিয়েতে এসে কেমন লাগছে? তো এই যে একটা বিয়েতে বলতে আমার দিক দিয়েও একদিক, ওর দিক দিয়েও একদিক, তাই আমরা হচ্ছে সব আত্মীয় পাত্রীয় হয়ে গেছি, সব চারিদিকে জগা খিচুড়ি হয়ে গেছে, চারিপাশ এই দিক থেকে জগা খিচুড়ি হয়ে গেছে, বুঝছো? এদিকে ভয় ধরা কিছু চলছে, তাই আমরা এখানে ছবি তুলছি। ঝগড়া লেগে গেছে, টাকা দাও, ক্যাশ দাও, এইটা মানি মানি চাই, দাঁড়িয়ে আছে সবাই মিলে। তো আমরা হচ্ছে এখন মন্দিরের সামনেটায় বসে রয়েছি, আর
ভাবছি এখানে আবার দ্বিতীয়বার সিঁদুর দানটা করে দিই। সিঁদুর মোটটা করে পড়েছিল সেটা দেখো, ওদিকে আবার বলছে করে নাও করে নাও। এইভাবে না এইভাবে? হ্যাঁ যাই হোক, এইভাবে না এইভাবে? হ্যাঁ যা হলো হলো। আর এইদিকে হচ্ছে দুর্গা পুজো হয় এইখানটাতে পিছনে, আমরা সামনের ধাপটিতে বসি। তো এইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন হচ্ছে আমরা খাবারের টেবিলেতে বসেছি, মানে এখনো খাবার চলছে, পেছনে খাবার চলছে। তো আমরা জায়গা পাচ্ছিলাম না, তাই বসে গিয়েছি খাবারের আগে। এখনো টেবিল মেবিল কিছুই পরিষ্কার হয়নি, তো পরিষ্কারটা হোক, দিয়ে তারপরে তোমাদেরকে রান্নাবাড়ি কী হয়েছে সেটা দেখাবো এক এক খেতে খেতে। যে এইখানে সব রয়েছে, আর এই যে এনাদের খাবার হয়ে গেছে, আর এই যে পুচকে খেতে বসেছে, ওর প্রায় লাস্টেই খাবারের। তো ওর মা দাঁড়িয়ে আছে, ওকে খাইয়ে নিয়ে উঠবে, দিয়ে তারপরে ইনি বসবেন, ঠিক আছে? তো এই যে বসলাম আমরা খাবার খেতে, মানে এখনো খাবার পড়েনি, শুধুমাত্র এখন কাগজটাই পড়েছে। আর এই যে এখানে, আর এই যে খাবার দিচ্ছে, হ্যাঁ খাবার পরিবেশন করছে। কি কি আছে? আইটেম মেনু কার্ড দিচ্ছি, মেনু কার্ডে পেয়ে যাবি সব। আচ্ছা মেনু কার্ড আছে, মেনু মিনারেল ওয়াটার সহ। আর ওইদিকে হচ্ছে লাইট, তার জন্য একটু চমক দিচ্ছে। তো সাদা প্যান্টটাকে বাঁচিয়ে খাবারটা খেতে হবে ওকে, ঢেকে ঢুকে রেখে, কারণ প্যান্টটাই পড়েছে সাদা, খাবার গেলে পড়লেই আর রং উঠাতে পারবো না। চলো মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। এনার দেখো মিচকি হাসি, ঠিক আছে? দেখো চিন্তায় না, মানে রাত পার হয়ে গেছে, এখন খাবার খাবে তো তার জন্য, ঠিক আছে? বাহ, আমি অনেকের বিয়ে দিয়েছে না জেঠিমা ভাইরাল হয়ে যাচ্ছে, আমার জেঠিমা করতে পারবে। যাইনি। না খুলে দিন। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। কি দুটো পড়ে গেছে তাই? দেখো চ্যাপটা করে দিও না খুলতে গিয়ে। হ্যাঁ এই তো, দাও জলটা দাও, থাক থাক। তুই শুধু দিয়েই যা। ফোকাস লেবু, এই একটা, এই একটা, আর আমি একটা। আমি একটু ভালো লেবু খাই বলে সব তুলে দিয়েছে এখানে। ডাল রবি এখানে ডাল দিসনি? ওই ডাল নিবে না, বললো যে নিব না। আচ্ছা তোমাদের দুটো রেখেছি না, কালি গেল। তাহলে ফোন করে দেবো। খাওয়া কমপ্লিট? এই জন্য তাল, হ্যাঁ কমপ্লিট, খালি এখন মুখরোচক জোয়ানটা নেবো। আচ্ছা শিওর আছে? আচ্ছা। এই অন্ধকারের মধ্যে কার রে এটা কার? তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর জমিয়ে খাওয়া দাওয়া করলাম, একবারে থালা পরিষ্কার করে এসেছি। আর তোমরা ভালো করেই জানো আমাদের খাওয়া দাওয়া একটু থালা পরিষ্কার না করে খেলে না একটু মানে খারাপ লাগে, কারণ খাবার যদি থাকে থালাতে না, ওইটা হয়তো অন্য কেউ খেতে পারতো, আমরা যদি নষ্ট না করে যদি না নিতাম। তো সেরকমই ভাবনা চিন্তা করে এখন আমরা খাবার খাই। আর এতদিন আমাদের তো দেখে বুঝেই গেছো সেটা, তাই কি না? সেটা আর বলার নাই কিছু। যাই হোক আমরা একটু হাঁটতে হাঁটতে এই পাশটা এসেছি, আমাদের এই সেমিনার হলে সামনেটা এসেছি। আর এখানে তো এখন প্রাচীর দেওয়া হয়ে গিয়েছে, আর আমাদের এই পাশটা প্রাচীর দেওয়া হয়নি, কারণ এইটা নিয়ে একটু সমস্যায় রয়েছে আমাদের এই জায়গাটা, তাই তো? তো এর কী গতিবিধি হবে জানি না। বাকি 3 সাইডের গতিবিধি হয়ে গিয়েছে, কিন্তু আর এক সাইডের গতিবিধি বাকি রয়েছে, যেটা হচ্ছে আমাদের ওই পাশটায়। তো ওটার গতিবিধি কবে করবে সেটাও জানি না। একবার নোটিশ এসেছে, তারপরে এখনও 2বার নোটিশ আসবে, তারপরে গিয়ে একটা ডিসিশনে পৌঁছাবে। আর এখানে করেছে সবথেকে বড় একটা গেট, ওই পাশে করেছে কিনা জানি না, কিন্তু এই মোড়টায়, এই যে এই মুখটাতে, এই যে এইখানটাতে বড় গেট করেছে এখানটাতে। আর এখানে তো আগে একটা মাংসের দোকান ছিল যে ওইখানটাতে, সে মাংসের দোকান এখন চলে এসেছে এইখানটাতে। এখানে হচ্ছে কি বলে, এটা হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে?
যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা একটু রাস্তার দিকে এসেছি, একটু হাঁটতে হাঁটতে। মানে খাওয়াটা তো অনেকটাই লেট হলো, আর আমাদের এমনিও একটু লেটই হয়ে যায় খাবার খেতে খেতে, আমাদের তো ভিডিও থাকে। আর এত ফাস্ট আমরা খাবার খাই, সবার আগে খেয়ে দিয়ে উঠে চলে এসেছি আমরা, তাই না? আমাদের ভিডিও করতে করতে এমন মানে অভ্যাস হয়ে যাচ্ছে যে খুব তাড়াতাড়ি খেয়ে উঠে চলে আসে। ওই খাবার নিয়ে কন্টিনিউ বসে থাকা ভালো লাগে না আমার, একবারেই পছন্দ না। সেটাই, খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, সব একবার নর্মালের মধ্যে, বেশ ভালো লেগেছে খেতে। আর একটু জোয়ান খেয়ে নিলাম, এখন বাড়ির দিকে যাব। আর মন্দিরে ঢুকছি না, যেহেতু চিকেন খেয়ে নিয়েছি। মন্দিরে ঢুকবে আগামী দিন আমরা এক জায়গায় যাব, সেটা আগামী দিনের ভিডিওতেই দেখতে পাবে। আর সকাল সকাল যেতে হবে। আর আগামী দিন আবার বাবার খাবারও, দুপুরবেলা বাবা কাজে যাবে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে, তো তারও একটা ব্যবস্থা করে নেবো। আমাদের আগামী দিনে হচ্ছে যাওয়ার সময় আছে 9টার দিকে সকাল। তো কোথায় কি যাবো না যাবো সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর মোটামুটি বেশ ভালোই এনজয় করলাম, বসেই আমরা নিজেরাই গল্প করে নিলাম। এটাই আমাদের কাছে এনজয়, তাই না? আমাদের কি বলতো, লোকজনের মধ্যে অতটা লাগে না, কিন্তু আমরা নিজেরাই এনজয় করে নিই। যেখানে আমরা দুজন, সেখানেই গল্পের একবারে ভান্ডার নিয়ে বসে থাকি। আর আমাদের পাছার নিচে থাকে শেকড় গজানো, যেখানে বসি সেখানেই শেকড় গজিয়ে দিই। যাই হোক, খাওয়া দাওয়া তুমি কেমন খেলা বলো? আচ্ছা, তো ভাবলাম যে চলো একটুখানি ভিডিও করেছি, ততটুকুই তোমাদেরকে শেয়ার করেছি। আর বর বউকে দেখালাম না, কিছু মনে করো না। যতটা পেরেছি ততটাই করেছি, নিশ্চয়ই কোনো কারণবশত আমি দেখাতে পাইনি। যাই হোক, আমার বর্দার সঙ্গে আমাদের দেখা হয়নি, কারণ আমার বর্দা মনে হয় আসেনি, না আসতে পারে, নিশ্চয়ই দেখা হতো। বৌদিরা ছিল, সবাই খেয়ে দে হয়তো এক এক করে বাড়ি চলেও গেছে। বর বউ যাওয়ার বাকি আছে, সেটাই এখনও খাওয়া দাওয়া চলছে। তো ছোট্টখাট্ট অনুষ্ঠান করলে বেশ ভালো লাগলো, আর খাবার দাবারও আমার খুব ভালো লেগেছে। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই, রাস্তায় দাঁড়িয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, আর এইভাবে আমাদের সাপোর্ট করে থেকো, পাশে থেকো। 2 দিন ভিডিও দিইনি বলে কিছু মনে করো না, আমার দিনে দিনে ভিডিও করার ইচ্ছেটাই হারিয়ে যাচ্ছে, তোমরা পাশে থাকছো না তাই। চলো আজকের ভিডিওটা এখানে, গুড নাইট, শুভরাত্রি, নতুন সকালে দেখা হবে।